আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনারা ডাব গাছ কি মিলে কলপ দিতে হয় দেখাবো। তো আপনারা দেখতে থাকেন। এই যে ডাব গাছটা দেখেন, এক আতুসা ডাব গাছটা এক আতুসা আছে, ঠিক আছে। দেখেন এক হাত, ভিডিওর মধ্যে দেখা যায় একটু বড়ই। এই যে এক হাত, যদি বিশ্বাস না করেন আপনারা দেখা। এই যে দেখছেন এক হাত ডাব গাছটা। তো আপনারা যখন ডাবটা যে কোনো গাছের ডাব, আপনার ইটা বলতে না, যে কোনো গাছের ডাব আপনারা বাড়িতে যদি ডাব গাছ থাকে তো ডাবটা ফাড়বেন। ডাবটা ফাড়ার পরে বাতি সারলে একবার শুকনা ঝনঝন হইব, তখন গাছটা ফাইরা ডাবটা আপনি একদিন পানিতে ভিজায় তুলবেন, ফুল একদিন পানিতে ভিজায় তুলবেন। তো ভিজায় থাকার পরে পরে তুইলা আপনি শ্যামার মধ্যে যে কোনো একটা শ্যামাত নির্ধারিত একটা জায়গা বা মানে সবসময় শ্যামা থাকে, তো এখানে তুলবেন। তোরার যখন আপনার 17-18 দিন পর আপনি এটা জ্বালাইবে, যখন আপনার জ্বালাইবে, যখন আপনার আগাটা বাড়াইবে, আগাটা বাড়ানোর পরে যেরূপ দেখা গেছে গাছটার আগাটা এমখানতে বাড়িছে, ঠিক আছে, এরমখানতে বাড়িছে। তো বাড়ানোর পরে আপনি এখান জায়গা গুল্লু করে আনতে কাটটা দিবেন, জায়গাটা সামান্য একটু কাটটা দিবেন। কাটটা দিতে যখন দেখুন জ্বর আপনার বাড়ি গেছে, মানে জ্বর উপরদা বাড়ি যায়, নাহলে যদি না কাটটা দেন জ্বর বাড়িত না। জ্বরটি যখন বাড়ি যাবো গা, যখন আপনি হাতে এক গাব্বা বড় হইব, বড় হওয়ার পরে আপনি সারাটা লাগাই দিবেন। লাগাবেন কি মিলে বলে দিই, কেমনে বাংলাদেশে গোবর তো আছে, যার যার এলাকা তো গোবর আছে, গরুর গোবর তো আছে। গোবরটা আর হলো মাটি মিক্স করবেন, যেন ডাব গাছটা লাগাবেন সেইখানতে মাটি কুড়বেন, কুইরা মিক্স করবেন, মিক্স কইরা গাতাটার মধ্যে থুরবেন। 1 সপ্তাহ পরে আপনি চারাটা লাগাবেন ডাব গাছটা। ফুরাটা একবার সাপটে মারি দেন না, মানে গাছটা এটা যেরকম এটা যেরকম গাছটার ইয়াটা, ঠিক আছে। ফুরাটা রেখা দিবেন, খালি এখান জায়গা হালকা কয়টা মারি দিয়ে তুলবেন, যেরকম জ্বরটা কিনো মতে ঘুরা থাকে, হালকা জ্বরটা যেরকম কিনো মতে ঘুরা থাকে। তো আপনি লাগানির 1 থেকে 1.5 বছরের ভিতরে গাছে ফলাইবে। যদি না আসে এবার সোহাগ ভাইরে কোয়েন, সোহাগ ভাই আপনার কথা মতো লাগাইছি, গাছে ফলাইছে না, এবার কোয়েন। 1 বছর গাছে 1 হাত হইব গাছটা, আপনার 1 হাত বড় হইব গাছ, ফল আসবে 1 বছরের ভিতরে, ফলা পড়বে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।